যেই যুবক জওয়ান বয়সের নামাজে শামিল হয়, আল্লাহর কালাম তিলাওয়াত করে, বিভিন্ন জানাজার নামাজে শামিল হয়, দূর দূর গিয়া ওয়াজ তাফসীরে শামিল হয়, সমাজ কল্যাণমূলক কাজে সে শামিল হয়, রাস্তায় একটু ভাঙ্গা দেখলে বাড়ির থেকে কোদাল টাইনা 10 কোদাল মাটি দিয়ে মানুষ চলাচলের ব্যবস্থা করে দিল, বিভিন্ন ভালো কাজের মধ্যে শামিল হয়। জওয়ান বয়সের কাজটা শুধু আল্লাহর সন্তুষ্টি তালাশ করে গেল, আল্লাহর সন্তুষ্টি তালাশ করে গেল। এই যুবক বার্ধক্যজনিত কারণে যেই দিন বিছানায় পড়ে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমার এই বান্দা নিজে বুড়া হয় নাই, আমি বুড়া বানাইছি। সে যতদিন চালু ছিল, জওয়ান ছিল, যে সমস্ত ভালো কাজের মধ্যে শামিল থাকতো, নেক কাজে শামিল থাকতো, দৌড়াইতো নেক কাজ কামানোর জন্য, আমি আল্লাহ বুড়া বানানোর কারণে এখন আর মসজিদের আজান শুনে ঠিক, কিন্তু ফজরের সময় উঠে যাওয়ার সাহস আর পায় না, এশার নামাজের সময় শামিল হতে পারে না, বার্ধক্যজনিত কারণে মসজিদে শামিল হতে পারে না, বুড়া হওয়ার কারণে দূর দূরান্তে ওয়াজ তাফসীর জানাজায় যাইতে পারে না। রে ফেরেশতারা, আমার এই বান্দা জওয়ান থাকতে যেইভাবে নেকি কামাইতো, আর তোমরা নেকি লিখতা, তোমার নেকি লিখার কলমটা থামাইও না, মরণের আগ পর্যন্ত ওই জওয়ান বয়সের মতোই নেকি লিখিয়া যাও। এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি বা না দেখি, সমস্ত কিছু আল্লাহ বানিয়েছেন হুকুমের মাধ্যমে, মানুষকে বানাইছেন আল্লাহর কুদরতি হাত লাগায়া। এত সুন্দর দুনিয়া, এত বড় বড় বহুত কিছু, মাত্র 6 দিনে আল্লাহ সব বানিয়ে ফেলছেন। বিশাল বিশাল আসমান, বিশাল বিশাল সাগর, নদী নালা বৃক্ষরাজি, সব কিছু সাজাইছেন মাত্র 6 দিনে। তো এই 3.5 হাত বডির মানুষটাকে আদর করে করে বানাইছেন 9 মাস সময় লাগায়। এত আদরের জাতি মানব জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একটা করে জান্নাত দেওয়ার জন্য সবার নামে একটা করে জান্নাত বানাইছেন। তো আফসোসের ব্যাপার হলো, সব মানুষ জান্নাতে যাবে না। আর একজন মানুষ যতক্ষণ জান্নাতে যাবে না, ততক্ষণ সফল হতে পারবে না। আমরা তো সফলতার হিসাব নিকাশ করি, বিচার করি, কে কয়তলা বিল্ডিং এর মালিক হইল, কে কি পরিমাণ সম্পদের মালিক হইল, কার পজিশন কোন পর্যায়ে আছে, ওই বিষয়টা নিয়ে আমরা একটু হিসাব নিকাশ করে নম্বর দিই, যে অমুক এত নম্বর সফল ব্যক্তি। তো আল্লাহর নজরে সফল ওই ব্যক্তি যে জাহান্নাম থেকে মুক্তি পায়া, যার কর্মের কারণে, যার কর্মে আমলে জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতি হয়ে গেল, ওই ব্যক্তিটাই আসলে সফল মানুষ। আমরা মানুষ, আমাদের জন্যই ভবিষ্যতে ভয়ের বিষয়। কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন, জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। মানুষ এবং পাথর যেহেতু জান্নাতের জ্বালানি হবে, তাহলে আমাদের ভিতরে ভয় আছে না? না জানি কে লাকড়ি হয়ে যায়। আবার আল্লাহ পাক এই মানুষকে জান্নাতও দিবেন। কিছু মানুষ জাহান্নামী, কিছু মানুষ জান্নাতি।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আমি যদি জান্নাতি হই তাহলে আমি পৃথিবীর সমস্ত সৃষ্টির চাইতে উত্তম, আমি জান্নাতি। আর যদি জাহান্নামী হয় তাহলে একটা কুকুরের চেয়েও নিকৃষ্ট। আমি যদি জান্নাতি হই ফেরেশতার চেয়ে উত্তম, আর যদি জাহান্নামী হই কুকুরের চেয়েও নিকৃষ্ট। তো জান্নাতি বা জাহান্নামী এটা নির্ভর করবে কর্মের উপরে। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون। চলন যদি ভালো হয় মরণ ভালো হবে, আর মরণটা যদি ভালো হয় কবর, হাসর, মিজান সব ভালো হবে। আর চলন যদি বাঁকা হয়, মরণ বাঁকা, কবর, হাসর, মিজান সব বাঁকা। আমাদের সর্বপ্রথম নজর দিতে হবে চলনের দিকে, আমার চলন ভালো কিনা। বিবেক দিয়ে বিবেচনা করলে আর অন্য কারো নসিহত লাগে না। নিজেকেই নিজে জিজ্ঞাসা যদি করি, আমাকে আল্লাহ অত্যন্ত দয়া করে মুমিনের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ যদি ইমানদারের ঘরে জন্ম না দিতেন, ইচ্ছা করলে কোনো কাফিরের ঘরেও পাঠাতে পারতেন। তাম দুনিয়ার সমস্ত কাফের একদিকে, একজন ইমানদার একদিকে। মহান আল্লাহর কাছে এই একজন ইমানদারের দাম দুনিয়া ভর্তি কাফের চেয়েও বেশি। ইমানদারের কত দাম! এই তাম দুনিয়াতে আমরা যা কিছু দেখতেছি সব টিকায়াই রাখছেন ইমানদারের উসিলায়। একজন মানুষ যত ভালো কাজ করুক, যত ভালো মানুষ হোক, যদি ইমানদার না হয় আল্লাহর কাছে কোনো দাম নাই। ইমানদারের বাড়ি দাম। জান্নাত দেওয়াই হবে ইমানের বদৌলতে। আমি আপনাদের সামনে আজকে একটা সূরা তিলাওয়াত করেছি, অত্যন্ত পরিচিত সূরা, সূরাতুল আসর ওয়াল আসরি সূরা। কার কার মুখস্থ আছে একটু হাত তুলবেন। মাশাআল্লাহ, ওয়াল আসরি সূরা সবারই মুখস্থ। এটা শুনতে শুনতেই মুখস্থ হয়ে যায়, ছোট সূরা শুনতে শুনতেই মুখস্থ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 30 পারা কোরআন যদি আল্লাহ নাজিল নাও করতেন, শুধুমাত্র সূরা আসর নাজিল করতেন, এই সূরা আসরের উপর আমল করে মানুষ জান্নাতের রাস্তা পেয়ে যেত। এই সূরার ওয়েট, ওজন এত বেশি। এই সূরাকে নাজিল করেন আল্লাহ পাক। এক বর্ণনায় আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রশ্নের জবাবে, এই দুনিয়ার জমিনে আমরা কে সফল কে বিফল এটা বিচার করি এক একজন এক এক ভাবে। যেমন আজকে এখানে উলামায়ে কেরাম আলোচনা করবেন, মাশাআল্লাহ পোস্টারে অনেক নামি দামি উলামায়ে কেরামের নাম দাম এখানে আছে, প্রত্যেকেই গ্রহণযোগ্য আলোচক। তাফসীর মাহফিলে আজকে আমরা যে আলোচনা করব, এই আলোচনার ব্যাখ্যা বিশ্লেষণ আগামী কালকে চায়ের দোকানে সার দোকানো এটি তাফসীর হইব যে হুজুর কি কইয়া গেল। যার যেমন মন চায় এইভাবেই চিন্তা ভাবনা করে, যার আকল যেমন, যার রুচি যেমন, এইভাবেই চিন্তা ভাবনা করে।
আমি সূরার ভিতরে ঢোকার আগে আমি একটু প্রাসঙ্গিক আলোচনা করে নিচ্ছি, এই জন্য সূরার বিষয়বস্তুটা বুঝতে আমাদের সহজ হয়। কে সফল কে বিফল, একই বাবার দুই সন্তান, একজন মাদ্রাসায় পড়লো কিছুদিন, মাওলানা লাইনেও পড়ছে, হিফজ লাইনেও পড়ছে। কয়েক পারা হিফজ পড়ার পরে তার মেধায় আর কুলায় না, দিল কিতাবখানায় ৮-১০টা ক্লাস পড়ছে, কাফিয়া সরে জামি পর্যন্ত পড়ে আলিম হতে পারলো না, ওই পর্যন্ত যেতে পারে নাই। বাবা তার প্রতি খুব নারাজ, খুব অসন্তুষ্ট। বাবার মনে কোনো কামও লাগলো না, এই ছেলে কোনো কামও লাগলো না। গ্রামের মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে, ৫ ওয়াক্ত নামাজ বাবার গৃহস্থিতে দেখশুন করে, বিয়ে শাদী করাইছে, সে চলতেছে পারে, কারোর কাছে চাওয়াও লাগে না, কাউকে দিতেও পারে না। অবস্থাটা কি খুব খারাপ না মোটামুটি ভালো? মোটামুটি ভালো। কাউকে দিতে পারে না, কিন্তু কারোর কাছে চাওয়াও লাগে না। বাবার গৃহস্থিটা এটা করে সে চলতে পারে, মসজিদের দেখাশোনাটা করে, ইমামতি করে। আর আরেক ছেলে যে আছেন এই বাপে, সে এই দেশের ডিগ্রি হাসিল করা শেষ করে বিদেশি ডিগ্রি আছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এমন এক চাকরি পাইছে, তার বেতন ৩ লাখ, উফরি আছে আরো ১০ লাখ। উফরি বুঝছেন না? জিনে দে। বাপ এই ছোট ছেলের প্রতি খুব সন্তুষ্ট, আমার এই ভূত কামো লাগছে। বাজারে যখন গিয়ে চায়ের দোকানে বসে বা কোনো জায়গায় বসে, লোকেরা যদি জিজ্ঞাসা করে তোমার বড় ভূত কি অবস্থা, হ্যাঁ কইও না, এটা বাদ গেছে। আর ছোট ভূত ভাই বেটা লাল লাল বাবা শাহ জালাল, হ্যাঁ ১ মাসের ইনকাম দিয়ে আমি ৩ বার হজ করতাম পারি, অথচ বেতন ৩ লাখ উফরি হইল। এই উফরি টাকাতে যদি হজ করো, বাপের নজরে তো হালাল হারাম চিন্তাই নেই। কথা বুঝে আসতেছে? তো একজনে জিজ্ঞাসা করলো তোমার ছোট ফুতে কি নামাজ পড়ে? বড়লা তো ইমামতি করে, নামাজি। তোমার ছোট ফুত কি নামাজ পড়েনি? সময় হোক পড়ব না, বালে রয়েছে না, দাড়ি রাখছে না, এমন বেটানে দাড়ি রাখে এরকম একজন অফিসার, সে যে শেভটে করে, এই শেভের বিল দিয়ে একটা পরিবারের বাজার চলে। আমার আল্লাহর মাল ছোট ফুতে যে সিগারেটের বিলটা দেয় প্রতি মাসে, সিগারেট খায় যায় পয়সাটি খরচ করে, বড়টা এটি ইনকামই করতে পারে না। কি বাহাদুরির গপ! আমি বিষয়টা বুঝাচ্ছি এই কারণেই, সফল বিফল, সফলতা আর বিফলতা, আমাদের সফলতার মাপকাঠিটা হলো দুনিয়াবি নজরে, ঠিক না বে ঠিক? দুই বন্ধু রিক্সা চালায়, গ্রাম থেকে গেল শহরে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত রিক্সা চালায়। তো এই দুইজনের মধ্যে একজন নামাজি আর একজন বেনামাজি। 5 ওয়াক্ত নামাজ একজনে পড়ে আর একজন পড়ে না। জোহর, আসর, মাগরিব, এশা, এই 4 ওয়াক্ত নামাজ 15 মিনিট করেও যদি ব্যয় হয় 1 ঘন্টা সময় লাগে তার নামাজির। আর বেনামাজি যেহেতু নামাজ পড়ে না, 1 ঘন্টা সময় রিক্সাটা বেশি চলে তার। রাত 10টার সময় রিক্সা জমা দিয়ে যখন একই রুমে থাকে তারা, কার ইনকাম কত হইল এটা হিসাব করার সময় দেখলো বেনামাজি বন্ধুর 600 আর নামাজি বন্ধুর 500। নামাজির 100 কম, বেনামাজির 100 বেশি।
বেনামাজি নামাজি রে কয় তুই আরো নামাজ পড়গা গিয়া, তুই গিয়া আরো নামাজ পড়, তাইলে তো আমার সমান কামাইতে পারবে। নামাজি বন্ধু বুঝদার সে উত্তর দিল, তুমি তো শুধু দুনিয়ায় ঠিক রাখলা, আখিরাত বরবাদ করে দিলা। আর আমি আখিরাত ঠিকঠাক করে দুনিয়া যতটুকু কামাতে পারলাম, আমি তো ঠকি নাই, আমার আসল ঠিক রেখে তারপর দুনিয়া যতটুকু পারছি নিলাম। আপনাদের বিচারে এই দুইজনের মধ্যে যে বেশি ইনকাম করছে নামাজ বাদ দিয়া, পরকাল বাদ দিয়া, সে কি সফল? না, যে পরকাল ঠিক রেখে 500 কামাইলো সে সফল। এই বিষয়টা বুঝাইয়া দেওয়াটাই হলো সূরার সার নির্যাস বিষয়বস্তু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বাজারের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন এক সময়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন আবু বকর। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর এই কালিমা অন্যের কাছে পৌঁছায়া দাও। উনি বেচা কেনা করতেন, দোকানদারি করতেন 12 ঘন্টা। এই 12 ঘন্টার মধ্যে এখন ভাগ করে নিলেন, 6 ঘন্টা করেন দোকানদারি আর 6 ঘন্টা কালিমার দাওয়াত। পাশাপাশি যত ব্যবসায়ীরা ছিলেন তারা নিষেধ করে, আবু বকর মুহাম্মাদের পিছে যাইও না, ক্ষতিগ্রস্ত হইবা। তোমার অনেক কাস্টমার তোমার দোকানের সামনে আইসা তোমারে পায় না। কাস্টমাররা যেহেতু তোমারে পায় না, তারা তো অন্য দোকান থেকে মাল কেনা শুরু করছে। তুমি ওই দিনের রাস্তায় সময় দেওয়াটা বাদ দিয়া দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলটা বুঝেছেন, সঠিকটা বুঝার কারণে তিনি উত্তর দিলেন, তোমরা তোমাদের বুঝে আমারে পরামর্শ দেওয়ার, আমি আমার বুঝে রাস্তা চলা শুরু করছি। আমি জানি আমি লসের পথে চলছি না, আমি চলছি লাভের পথে। তোমরা দেখতেছো 6 ঘন্টায় আমার যেই কাস্টমার চলিয়া যায়, বড় ধরনের লস, এটা তোমাদের নজরে, কিন্তু আমার নজরে এই 6টা ঘন্টায় কাস্টমার যাইতে পারে, পরকাল তো আমার ঠিক হয়ে যাইতেছে। আমরা মানুষ, আমাদের জীবন দুইটা, একটা ইহকাল আর একটা পরকাল। ইহকালটা ক্ষণস্থায়ী, পরকালটা চিরস্থায়ী। কোন বুঝদার মানুষ চিরস্থায়ী ক্ষতি করে, ক্ষণস্থায়ী লাভের চিন্তাই করবে না। বুঝদার মানুষ, সত্যিকারের বুঝদার মানুষ, চিরস্থায়ী লাভের জন্য যদি ক্ষণস্থায়ী ক্ষতি হয়, এই ক্ষতিটা করবে। প্রয়োজনে ক্ষতি করে দিবে, তবু পরকালটাই তার ঠিক রাখবে। আবু বকর কালিমার দাওয়াত দেন, 6 ঘন্টা দাওয়াত দেন। কালিমার মজা ওনার দিলের ভিতরে লাইগা গেছে, ঈমানের মজা পাইতেছেন। উনি 6 ঘন্টায় তৃপ্ত না, ব্যবসায় আরো 3 ঘন্টা কমায়া দিলেন, কালিমাওয়ালা হইয়া আরো 3 ঘন্টা বাড়ায়া দিলেন। দাওয়াতের জন্য এখন 9 ঘন্টা, ব্যবসার জন্য 3 ঘন্টা। কাস্টমার তো দিন দিন আরো কমতে লাগলো। বরং যারা নতুন নতুন কালিমা গ্রহণ করতেছে, বিভিন্ন গরিব গুরবা, ওদের হালত হলো এমন, কোন কাফিরদের বাড়িতে কাজ করতেন 4 দিন, 8 দিন, 10 দিন, কিন্তু বিল দিত না। তারা বলতো, মুহাম্মাদের কালিমা গ্রহণ করছস, ওই কালিমা ছেড়ে দে, ডাবল বিল তোরে দিমু। সাহাবীরা ওই বিল রেখেই চলে আসতেন, আবু বকরের দোকান থেকে মাল নিতেন, সংসার চালাইতেন। সিদ্দিক আকবর ইসলামের গুড়ায় অনেক পানি ঢেলেছেন। এই জন্য আল্লাহর রাসূল
উনার সাথে কোনো বস্তুর তুলনা খুঁজে পান নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছেন, বাবা গো, আপনার উম্মতের মধ্যে এমন কে আছে যার নেকির পরিমাণ তারকা তুল্য হবে? আসমানের তারকা গনিয়া যেমন শেষ করা সম্ভব না, আপনার উম্মতের এমন কে আছে যে ফেরেশতারাও যার নেকামল গণে শেষ করতে পারবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পরিমাণ নেকি আমার উমরের আমলনামা, আমার উমরের আমলনামা এই পরিমাণ নেকি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেন, এত নেকি বুঝি উমরের আমলনামায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, এর চাইতে আরো আশ্চর্য সংবাদ শুনবানি। আমার একজন সাহাবী এমন আছে, উমরের নেকি সহ কিয়ামত পর্যন্ত যত উম্মত আমার আসবে, উমর সহ সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আমার ওই সাহাবীর নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তার নেকির পাল্লাটাই ভারী হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বসার থেকে দাঁড়ায় গেলেন, কে সেই সাহাবী আপনার? আল্লাহর পয়গম্বর বলেন, তোমার বাবা আবু বকর। রে আয়েশা, উমরের আমলনামা তুলনা করার বস্তু পাইলাম, তারকা গনিয়া শেষ করা যেমন সম্ভব না, তারকা তুল্য নেকি উমরের, কিন্তু তোমার বাবার নেকির সাথে তুলনা করার কোনো বস্তু দুনিয়ার জমিনেই নাই। আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণ নেকি তার আমলনামায় দিয়েছেন। কারণ কি জানেননি? এই কারণটাও বুঝে আসবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামায় আমি আপনি যে সেজদা দেই, আমি আপনি ইবাদত করে যেই পরিমাণ নেকি পাই, আল্লাহর পক্ষ থেকে আবু বকরের আমলনামায় এই পরিমাণ নেকি জমা হয়। আমি রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হবে, উনার আমলনামায় আল্লাহর পক্ষ থেকে এই পরিমাণ সওয়াব জমা হবে। কারণ উনি সর্বপ্রথম কালিমাওয়ালা, উনি আরেকজনকে কালিমাওয়ালা বানাইছেন, তিনি আরেকজনকে কালিমাওয়ালা বানাইছেন। যার উসিলায় যিনি নেককার হয়, সম পরিমাণ নেকি আল্লাহর পক্ষ থেকে তারে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এত সন্তুষ্ট, মক্কার বাজারের ব্যবসায়ীরা বলেন আবু বকর ক্ষতিগ্রস্ত। এক পর্যায়ে ওনার এমন এক হালত হলো, পুরা দোকানটাই টাকা দিয়ে পুরা দোকানটাই বিক্রি করে দিলেন। দোকান বিক্রির টাকা নিয়ে উনি ফেরত আসতেছেন, রাস্তায় পাইলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন। এত নির্যাতন, মরুভূমির উত্তপ্ত বালুর উপরে ওনারে শোয়া রাখছে, কালো শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। বেলাল, তোমাকে না আমি নিষেধ করেছিলাম জোরে জোরে আল্লাহর নাম ডাকার জন্য? আমি না পরামর্শ দিয়েছিলাম আল্লাহর নাম আস্তে বলার জন্য? জোরে বললে যেহেতু ওরা তোমারে মারে, আস্তে ডাকো। আমরা তো এমন একজন আল্লাহর উপরে ঈমান এনেছি যাকে আস্তে ডাকলেও শুনেন, জোরে ডাকলেও শুনেন। তুমি আস্তে ডাকলেই তো হইতো। হযরত বেলাল জবাব দিলেন, আবু বকর, আস্তে ডাকলে আমি দিলে মজা পাই না, জোরে ডাকলে আমি অন্তরে মজা পাই। যে ওরা তোমারে যে মারে, তোমারে যে ওরা প্রহার করে, তুমি কি ব্যথা পাও না? ও আবু বকর, আমি যখন আমার আল্লাহর নাম জোরে উচ্চারণ করি, ওরা শাস্তি দেয় আমার দেহে, আল্লাহ শান্তি ঢেলে দেন আমার অন্তরে। আবু বকর বলেন, বেলাল, আল্লাহর কাছে তুমি প্রিয় হয়ে গেছো, তোমার এই এমন এক অন্তরওয়ালা মানুষ এমন নির্যাতন ভোগ করবে আমার কাছে টাকা থাকতে, তা হতে পারে না। ওনার মালিকের কাছে জিজ্ঞাসা করলেন তার দাম কত?
তখনকার সময়ে যেই দাম বলেছিলেন 3 গোলামের সমান, উনি সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিয়ে হযরত বেলালকে খরিদ করে নিয়ে আসেন, আল্লাহর রাসূলের দরবারে দিয়ে দেন, আমি কিনেছি এই জন্য আমার গোলাম বানাবো না, আমি আজাদ করে দিলাম। আল্লাহর রাসূল এই সংবাদ শুনে বলছিলেন, আবু বকরের এই উদারতা, এই দান, এই কাজের সাথে আমি রাসূলও যদি শরীক হতে পারতাম কতই না উত্তম হতো। বাজারের মানুষ এখন আবু বকরকে দেখলেই বলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, ব্যবসা ছিল, কত বড় মহাজন ছিল, এখন কিচ্ছু নাই, মুহাম্মাদের পিছনে যারাই গেল তারাই ক্ষতিগ্রস্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ইসলাম গ্রহণ করার কারণে আমরা কি ক্ষতিগ্রস্ত নাকি লাভবান, আপনি আমাদেরকে একটু বুঝাইয়া দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলবেন বলে মাত্র রেডি হইলেন, এমনি শোনা যায় জিবরাইল আলাইহিস সালামের আগমনের আওয়াজ। জিবরাইল আলাইহিস সালাম যখন আসতেন ঘন্টির আওয়াজ শোনা যেত, এটাও ছিল একটা আলামত। আল্লাহর পয়গম্বর কিছু বলা বন্ধ করে দিলেন, দেখি আল্লাহর পক্ষ থেকে মনে হয় কোনো ফয়সালা আইছে। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কানা ওয়াল আসরি সূরা কানা নাজিল করেন। দুনিয়া এক একজন এক এক ভাবে মাপবে কে সফল কে বিফল। আমি আল্লাহ একটা মাপকাঠি দিয়ে দিলাম, এই স্কেলে যারা পড়বে তারা সফল, যারা পড়বে না সব ক্ষতিগ্রস্ত। মানুষের কথায় হবে না, কেউ বলবে আমি লাভবান। দেখবেন অনেক মানুষ এমন আছে, হুজুর দোয়া যে দোয়া রাখবেন, ছেলে মেয়ে যা ছিল সব বিয়া শাদী করায়া দিয়া শেষ, বাড়ি ঘরও মোটামুটি টাইট পিট করে বেঁধে লাইছি, আশপাশের বিছরা সারা সুরা যা আছে সবরে কেলেছি, এখন আর কোনো চিন্তা নেই, মরতাল লেইস বুঝা যায় শ্বশুর বাড়ির যে বিছনা বিছাই তুই গিয়া খালি ঘুমাইব, আর কোনো চিন্তা নাই। আর এমন মানুষও আছে রাত দিন একটাই পেরেশানি, এমন কি জুড়ে চিৎকার মেরে মাঝে মাঝে কেঁদে উঠেন, না জানি আমার কবরে কি হবে। এই পেরেশানি এক একজন এক এক ভাবে তাকে নিয়ে ভাববে, সফল বিফলতা ভাগাভাগি করবে। আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করে দিলাম কে সফল কে বিফল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ এই স্কেলের ভিতরেই পড়বে, এই মাপকাঠির ভিতরে পড়বে। আল্লাহ পাক সর্বপ্রথম তিনি কসম কায়া বলেন কথাটা। মহান আল্লাহ যদি স্বাভাবিকভাবে একটা কথা বলেন, এটার ওজনেই কি কম না অনেক বেশি? আর একটু জোরে কর। তিনি যদি কসম কায়া কথাটা বলেন তাহলে এর গুরুত্ব কত বেড়ে যায়। কসম কায়া আমরাও কথা বলি মাঝে মাঝে, কেন বলি? কথার ওজন বাড়ানোর জন্য। কসম খায়া যেই কথাটা বলা হয়, এই কথাটা অন্যান্য কথার চাইতে ওজন হয়। কিন্তু আমরা যারা কসম খাই, লক্ষ্য করে দেখবেন কেউ কোনোদিন কম দামা বস্তুর কসম খায় না। কসম যারা খায় দামি বস্তুর কসম খায়। জীবনেও তো শুনছি এরকম কোনো কথা জীবনে শুনছেননি যে জুতার কসম খাইছে কেউ? খাইব এই জিনিসের কসম কেউ খাইত, কম দামা বস্তুর কসম কেউ খায় না। আর আল্লাহ যেই বস্তুর কসম খান, এই বস্তুটার দাম কত? ওয়াল আসর, আসরের কসম। আসর বলতে এখানে মুফাসসিরিনে কেরাম বুঝিয়েছেন আল্লাহ পাক সময় বুঝিয়েছেন। সময়, সময়ের কসম খেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, বুঝাইলেন সময় অনেক দামি এক দৌলত।
দিনদার বলেন দুনিয়াদার বলেন, যে সময়ের মূল্য দেয়, সময়কে যে দাম দেয় সে নিজে দামি হয়ে যায়। সময়কে যে দাম দেয় না সে দামি হতে পারে না। দিনদারই বলেন দুনিয়াদারই বলেন, লক্ষ্য করে দেখবেন, একজন মানুষ 10 জন গৃহস্থের মধ্যে এমন একজন গৃহস্থ যে নাকি অন্যান্য গৃহস্থের সাথে 2 ঘন্টা আগে হাওরে যায়, 2 ঘন্টা পরে হাওর থেকে আসে। ওই মানুষটা অন্যান্য গৃহস্থের চাইতে গৃহস্থির মধ্যে লাভবান বেশি। কোন একজন ব্যবসায়ী যদি বাজারে সবার আগে দোকান খুলেন, সবার পরে দোকান বন্ধ করেন, উনি ব্যবসার দিকে অন্যদের তুলনায় লাভবান বেশি হবেন। কোন একজন তালেবে ইলম, কোন একজন ছাত্র যদি পড়ার টেবিলে সময় বেশি দেয়, অন্যান্য ছাত্রদের চাইতে তার অবস্থা ভালো হবে। সময় এমন একটা গুরুত্বপূর্ণ দৌলত, দিনদার বলেন দুনিয়াদার বলেন, যে কোন লাইনে যেই ব্যক্তিটাই সময়কে বেশি কাজে লাগায় ওই মানুষটাই দামি হয়। এখন তো আমাদের অবস্থাটা এমন হয়েছে, আমি 24টা ঘন্টা যে কাটাইলাম, প্রতিটা দিন 24 ঘন্টা সময় কোন লাইনে বেশি সময় দেই এটা হিসাব নিকাশেই মিলাই না। আমাদের হালত হলো ভালো জায়গায় সময় দেই কম, অহেতুক গল্প গুজারে সময় দেই বেশি। মসজিদের ভিতরে সময় কম, মসজিদের বাহিরে দেই বেশি। বিবির সাথে সময় দেই কম, পরের সাথে সময় দেই বেশি। ঠিকটা আর একটু আস্তে কর। চায়ের দোকানে দেখবেন ঘন্টাকে ঘন্টা কাটাইতেছে, কোনো হিসাব নিকাশেই নাই, সময়ের কোনো কদরেই নেই, মূল্যই নেই। অথচ মসজিদে গেলে যদি 1টা মিনিট কাটাটা একটু লড়ে, এমনি ইমাম সাহেব ডাকলো এসেছে, সময়ের প্রতি খেয়াল রাখেন, বোঝা যায় সময়ের কি গুরুত্ব তার। ইমাম সাহেব যদি দেখা যায় যে আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ পড়ে দোয়া মাসুরা ইমাম সাহেব পড়তে পড়তে আধা মিনিট দেরি হয়েছে সালাম রাখি, এমনি ইশারা ইঙ্গিত, বাংলায় তো মারতে পারে না নমাজ, ইশারা ইঙ্গিত শুরু হয়ে যায়, বুঝাইতেছে যে আমার শেষ, আপনি কদ্দুর। সময়ের কি গুরুত্ব! ভালো কাজে সময় খুব কম, মন্দ কাজে সময় বেশি। সময়ের যে ব্যক্তি মূল্যায়ন করে না, এই তার নিজের মূল্য কোনোদিন বাড়ে না। আল্লাহ পাক সময়ের কসমকে সময়ের মূল্য বোঝায় দিলেন। সময় কত গুরুত্বপূর্ণ এক দৌলত, একটা উদাহরণ দিলে আরো সহজে বুঝবেন। 1 মিনিটের হায়াত পাইল দুনিয়াতে, একটা মানুষ 1 মিনিটের হায়াত পায়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এই যে 1টা মিনিটের হায়াত পাইছিল মাত্র সামান্য সময়ের, সেও জান্নাত পাবে। আর যে হায়াত পাই না সে হিসাবে ধরান। কতটুকু গুরুত্ব এবার বুঝে। এক একটু সময়ের, এক একটা সময়ের কত দাম। সবচেয়ে মূল্যবান সম্পদ হইল সময়। আল্লাহ তাআলা সময়ের কসমকে বুঝাইলেন, সময়ের গুরুত্বটা। এখনই কতটুকু সময়ের কসম খাইলেন। সময় ওয়াল আসর, একটা ওয়াক্ত, আসর বলে একটা ওয়াক্ত বুঝাইলেন, কাল বুঝাইলেন। ওয়াক্ত বলতে কতটুকু ওয়াক্ত? মুফাসসিরিনে কেরাম বলেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ থাকবে যতদিন, পুরা সময়টাকে আল্লাহ কাল বুঝাইছেন। পুরা সময়ের কসম নিয়ে মহান আল্লাহ বলেন পুরা জিন্দেগীর আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত জামানার কসম, সকল জামানার কসম। কে ক্ষতিগ্রস্ত কে লাভবান এটা তোমাদের বিচারে হবে না, আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল করলাম। আল্লাহ বলেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর
মানব জাতি ক্ষতিগ্রস্ত, মানব জাতি বিফল, ইনসান যা আছে ইনসান জাতি বিফল। মক্কার মানুষ আবু বকরকে বলে বিফল, ক্ষতিগ্রস্ত, আর আল্লাহ বলেন সমস্ত ইনসান ক্ষতিগ্রস্ত। আবু বকর কি ক্ষতিগ্রস্ত? আর জোরে কর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকির পাল্লা, সমস্ত উম্মতে মুহাম্মাদের নেকি এক জায়গায় এক পাল্লায়, আর একা আবু বকরের নেকি এক পাল্লায়। আবু বকরের নেকির পাল্লা ভারী। আল্লাহু আকবার। উনি কি বিফল না সফল? আমরা শুধু সফল দেখি, সফল সবাই না। সফল আর বিফল আল্লাহ পাক মাপকাঠি দিয়ে দিলেন সূরা আসরের মাধ্যমে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আমরা এখানে যারা আছি, আমাদের পূর্বে যারা ছিল, আমাদের পরে যারা আসবে, সব এই স্কেলের ভিতরে যারা পড়বে তারা সফল, বাকিরা বিফল। সময়ের কসম, কালের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। রে দুনিয়ার মানুষ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানব জাতি ক্ষতিগ্রস্ত, মানব জাতি বিফল। সময়ের গুরুত্ব বুঝলো না, হায়াতের গুরুত্ব বুঝলো না। এই সূরার সাথে মিল করে আমি একখান হাদিস তিলাওয়াত করিয়েছি খুতবায়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা সুকমিক, গনাকা ক্বাবলা ফাকরিক, ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। পাঁচটা জিনিসকে গনিমত মনে করবা, পাঁচটা জিনিস আসার আগে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বর্ণনা করেন পাঁচটা জিনিসকে গনিমত মনে করবা, পাঁচ জিনিস আসার আগে। এক নাম্বার, যৌবনকালকে তোমরা গনিমত মনে করবা বার্ধক্য আসার আগে। বার্ধক্য তোমাকে ধরবে, এই বার্ধক্য থেকে বাঁচতে পারবে না। যদি তুমি বেঁচে থাকো, বার্ধক্য তোমাকে স্পর্শ করবেই। আর এটা এমন একটা দৌলত রে, যৌবনকাল হারায় গেলে দুনিয়ার সব কিছুর বিনিময়ে আর ফিরায় আনতে পারবা না। বুড়া মানুষ মাথা নিচের দিকে দিয়ে হাঁটেন, নাতি জিজ্ঞাসা করে, দাদা কি হারাইছো, কি খুঁজতেছো? মনে হয় বাইরে এমন একটা জিনিস হারাইছি যেই জিনিস খুঁজলেও আর খুঁজে পাওয়া যাবে না। যা আমার কাছে কও, তোমার বুড়া চোখ দিয়া দেখতা না, আমি দেখে দিই। তুমি কেন? তামাম দুনিয়ার সব মানুষ, কোন রাজা বাদশাহী পারে নাই, তুমি পারবা কেমনে? দাদা কোন জিনিস হারাইছো তুমি? যে আমি আমার যৌবনকাল হারায় ফেলছি। এমন একটা সময় ছিল আমার, পায়ে হেঁটে সিলেট যাইতে পারতাম, দুর্বল হইতাম না। আর এমন একটা সময় আইসা পৌঁছলাম রে, হাইটা মসজিদে যাইবার হইলে আগে ভাবি যাইতে পারবো কিনা। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত যৌবনকাল রে গনিমত মনে করো, কাজে লাগাও, যৌবনের এই হায়াতকে কাজে লাগাও বুড়া হওয়ার আগে। কিন্তু আমাদের অবস্থা হইল উল্টা। যারা যৌবনকালে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারে, যৌবনকালটারে কাজে লাগায়া বুড়া হয়ে গেলে আল্লাহর পক্ষ থেকে এদের জন্য বোনাস দেওয়া হয়। বোনাস। আরো জোরে কর সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলের মধ্যে অনেক যুবকদের ভূমিকা থাকতে পারে। যেই যুবক জওয়ান বয়সের নামাজে শামিল হয়, আল্লাহর কালাম তিলাওয়াত করে, বিভিন্ন জানাজার নামাজে শামিল হয়, দূর দূর গিয়া ওয়াজ তাফসীরে শামিল হয়,
সমাজ কল্যাণমূলক কাজে সে শামিল হয়। রাস্তায় একটু ভাঙ্গা দেখলে বাড়ির থেকে কোদাল টাইনা 10 কোদাল মাটি দিয়ে মানুষ চলাচলের ব্যবস্থা করে দিল। বিভিন্ন ভালো কাজের মধ্যে শামিল হয়। জোয়ান বয়সের কাজটা শুধু আল্লাহর সন্তুষ্টি তালাশ করে গেল, আল্লাহর সন্তুষ্টি তালাশ করে গেল। এই যুবক বার্ধক্যজনিত কারণে যেই দিন বিছানায় পড়ে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমার এই বান্দা নিজে বুড়া হয় নাই, আমি বুড়া বানাইছি। সে যতদিন চালু ছিল, জোয়ান ছিল, যে সমস্ত ভালো কাজের মধ্যে শামিল থাকতো, নেক কাজে শামিল থাকতো, দৌড়াইতো নেক কাজ কামানোর জন্য, আমি আল্লাহ বুড়া বানানোর কারণে এখন আর মসজিদের আজান শুনে ঠিক কিন্তু ফজরের সময় উঠে যাওয়ার সাহস আর পায় না, এশার নামাজের সময় শামিল হতে পারে না, বার্ধক্যজনিত কারণে মসজিদে শামিল হতে পারে না, বুড়া হওয়ার কারণে দূর দূরান্তে ওয়াজ তাফসীর জানাজায় যাইতে পারে না। রে ফেরেশতারা, আমার এই বান্দা জওয়ান থাকতে যেইভাবে নেকি কামাইতো আর তোমরা নেকি লিখতা, তোমার নেকি লিখার কলমটা থামাইও না, মরণের আগ পর্যন্ত ওই জওয়ান বয়সের মতোই নেকি লিখিয়া যাও। বোনাস। এখন যৌবন কাল হারায়া, সময়ের মূল্য না দিয়া যৌবন কালটা হারায়া এমন এক টাইমে আমরা পাবলিক নামাজ আইয়ে বুড়া বয়স, দাঁত দুধ ফুরিয়ে ওযু আছে না না আছে এটাই মনে থাকে না। যদিও কথাটুকু কারোর কাছে খারাপ লাগতে পারে, ব্যবসা ছেড়ে দিচ্ছে, গৃহস্থী ছেড়ে দিচ্ছে, আসলে সে কোনো কিছুই ছাড়ে নাই, সব কিছু যখন তারে ছাড়ছে তখন সে মসজিদ হয়েছে। সিরা টেকা দেখেন, দান বাক্সত মাঝে মাঝে সিরা টেকা পাওয়া যায় মসজিদ। আমি যেখানে জুমা পড়াই, এটা 7 তলা মসজিদ, শুক্রবারে দান বাক্স যখন খুলে টাল হয়, সিরা টেকা থাকে মাঝে মাঝে। এই দিদি লোকেরা মানজিত তো দেয়, কোন দুহানো যখন চলে না যত্ন করে তুই দিস, আল্লাহরে দিব, আল্লাহরে দিচ্ছ, এত তোর ঘুরিয়াইতো না, আল্লাহরে দিস। এমন একটা জিন্দেগির অংশ আল্লাহকে দেয়, ব্যবসা চলে না, কাস্টমারে যদি 500 টিকে দেয় 700 ঘুরায় দেয়। ছেলে কয়, আব্বা আপনার আর ব্যবসা করানো লাগতো না, অবসরে যান, চাকরির থেকে তো আরো আগে রিটায়ার্ড। 5 আনছে তো গেলেও যুবক বয়সের যারা আছে, চাচা আপনি কাশতে কাশতে ওটা দরবার নষ্ট চলতেছেন, বলতা গরও শান্তি নাই। বুড়া মানুষ বেশি কথা কইলে বুড়ি ডেছিল, আচ্ছা এই শয়তানটা মসজিদে যাইবার পারে না, বুড়ি শয়তান কয়, কই যাইব, কোনো হানো যখন জায়গা নাই, শেষমেশ যায় না আল্লাহর ঘর। ইহানো এলাকা ইমাম সাহেব দিছে, ইমাম সাহেব ইমামে কয়, আচ্ছা এই গজব অবশেষে আমার উপরে নাজিল হইতো। জিন্দেগির তোমার ওই মূল্যবান সময়টা আল্লাহকে দাও। বুড়া তুমি হইবাই, যতই পালাও তুমি বার্ধক্য থেকে বাঁচতে পারবা না। বুড়া তুমি হইবাই, কলব যতই মারো, তো সাদা ডিরে তুমি কালা করতার বা শরীরের সুস্থতা জোয়ান কি তরান তা না। বহুত মানুষের মন আছে, জিন্দেগি কাটাইলো বাহিরে, শেষ অংশটা আইলে দেয় মসজিদে। 1 নাম্বার আল্লাহর রাসূল বলেন 5টা জিনিসকে গনিমত মনে করবা 5 জিনিস আসার আগে। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন কালকে গনিমত মনে করো বার্ধক্য আসার আগে। 2 নাম্বার সিহহাতাকা ক্বাবলা সুকমিক, সুস্থতাকে গনিমত মনে করো সুস্থ হওয়ার আগে।
সুস্থতা আল্লাহর দেয়া এক নিয়ামত। সুস্থতা যে কত বড় নিয়ামত, অসুস্থ না হইলে বুঝে আসে না। একটা কথা মনে হয়ে গেছে, কইতাম নেই, কথাটা কিন্তু সুবিধার না। আমি যেমনে বলতেছি আল্লাহ তাআলা এইভাবে বলছিলেন। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি একটা কথা বলতাম, তবে কথাটা সুবিধার না। আল্লাহ বলেন, এই অসুবিধাজনক কথা তুমি বলো কেন? কোন মানুষ কোন ব্যক্তি আপনার সাথে কথা বলার সুযোগ পায় নাই। আমারে আপনি তৌফিক দিছেন, এই নিয়ামত দিছেন, আপনার সাথে আমি কথা বলবার পারি। এই জন্য মনে যেটা আসে এটা কইতাম চাই। বলো বলো, আমি যদি আল্লাহ হইতাম, আপনি যদি বান্দা হইতেন, আমার কাছে আপনি কি চাইলাই নয়। আপনি যদি বান্দার জায়গা থাকতেন, আল্লাহর কাছে আমরা আপনার কাছে যেমন চাই, আপনি তো চাইতেন। কি চাইতেন? আল্লাহ বলেন, এটা কি সম্ভব? সম্ভব না দেখি তুমি যদি কইছি, আমি আগে কইয়ে নিছি, যদি কইছি। আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, আমি সুস্থতা চাইতাম। সুস্থতা যে কত বড় নিয়ামত, অসুস্থ না হইলে বোঝা যায় না। একজন মানুষের 20 কোটি টাকা আছে, চোখ নাই, কি লাভ হইল? বহুত মানুষ এমন আছেন দেখবেন ডায়াবেটিস হয়ে গেছে, নিয়ামতের অভাব নাই, রিজিকের অভাব নাই, ব্যাংক ভর্তি টাকা, গোডাউন ভর্তি মাল, কোনো কিছুর অভাব নাই, ডুল ভর্তি ধান আছে, খাদ্য খাওয়ার অভাব নাই, রান্না বান্না হইতেছে, কর্মচারীও আছে। তো ডাক্তার তারে অর্ডার দিছে সকালে এবং বিকালে 2টা করে রুটির উপরে খাইলেই মরবা। আছে না নাই? আত্মীয় স্বজন বিয়াই কার্টন ভরিয়া মাল আনতেছে, ফল মিষ্টি মশটা, খালি অসহায়ের মতো ছায়া দেখে আর কাহা হই গেল দিন। আছে না নাই? সুস্থতা যে কত বড় নিয়ামত, অসুস্থ না হইলে বোঝা যায় না। নিজে নিজে নিজের কর্মের কারণে অসুস্থ হইও না, এমন কিছু খাইও না নিজে নিজে নিজের অসুস্থ বানাইতেছো, এমন কিছু করিও না নিজেকে নিজে অসুস্থ বানাইতেছো জানিয়ে শুনিয়া। আজকালকার যুবকেরা ঘন্টাকে ঘন্টা, রাত দিন 24 ঘন্টার মধ্যেই দেখবেন যতক্ষণ সজাগ, বাথরুমও গেলেও মোবাইলটা লয়ে যায় সাথে। আছে না নাই? চোখের ভাবার কয়দিন ঠিক করে ভাই, তোমার এই যৌবনে কয়দিন টিকবো এই যন্ত্রণা লইয়া? সুস্থতাকে গনিমত মনে করো সুস্থ হওয়ার আগে। 3 নাম্বার, গনাকা ক্বাবলা ফাকরিক, ধনীত্বকে গনিমত মনে করো ফকিরি আসার আগে। ধনী বানাইছেন কে? সকলে কিন্তু কইছে না। উনি কি মনে করতেছে, আচ্ছা ধনী আল্লাহ কেমনে বানাইলো? আমার শ্বশুরই তো এই মাল পাইছি। শ্বশুরে দিছে কে? আমার চাচায় আমারে বাড়ি ঘর করে দিল, চাচারে দিছে কে? বড় ভাই আমারে গাড়ি কিনে দিল, ভাইয়েরে দিছে কে? কেউ রে গরিব বানাইছেন, কেউ রে ধনী বানাইছেন, কেউ রে মধ্যবিত্ত। প্রশ্ন করতে পারেন এই হালত কেন? এই হালত বানাইছেন আমাদের সুবিধার জন্য। সবাই যদি ধনী হইতো, দুনিয়া অচল হয়ে যেত। মনে মনে ভাবতে ভাবতে যে ধনী কেন হইলাম না, সব সমান কেন হইল না, এই চিন্তা করতে করতে এক যুবক ঘুমাইছে। ঘুমায় স্বপ্নে দেখে তার অ্যাকাউন্টে 1 কোটি টাকা জমা হইছে। স্বপ্নে মেসেজ আইছে আর মোবাইলে। স্বপ্নেও চিল্লায় ডাকতেছে, কই দেখ দেখি তুই দে, রান্না বাড়া লাগতো না, তোর 5 স্টার হোটেলে খাইব। তুই আর এখন কোন গরিবের বউ না, বড় লোকের বউ। বিবিও রেডি হয়েছে 5 স্টার হোটেলে খাইব, কি দরকার রান্না বান্না? 2 জন রেডি হইয়া
বাসার বাইরে গিয়ে রাস্তার সাথে দাঁড়াইছে, যেখানে অটো সিএনজি রিক্সার কোনো অভাব নেই, কিন্তু এই দিন আর কোনো গাড়ি নেই। তাহলে সাইডের বাড়ি, সাতের বাড়িতে, পাশের বাড়িতে একটা সিএনজি ড্রাইভার আছে, ওরা ডাক দাও। তো ওরে ডাক দিছে, সে কয় আমার মোবাইলেও 1 কোটি জমা হয়ে গেছে, আমি সিএনজি তালা মেরে রেখে দিছি। কি ব্যাপার? তাহলে মনে হয় ড্রাইভার যা আছে সব বড় লোক হয়েছে, গাড়ি আর চালাইতো না। বিবি সব কয় হাঁটতে তো আর 5 স্টারে যাওয়া সম্ভব না, তুমি যাও বাজার তো কিছু সবজি লইয়া যাও, গরুই রান্না বাড়া। গরু গেছেন আর স্বামী গেছেন বাজারে সবজি আনার, গিয়ে দেখে কোনো দোকান খোলা নাই। ফারদার জিগাইছে কি ব্যাপার? কয় আমিও গাট্টি গুট্টি গুছাইতেছি, পাহারাদারি আমি আবার করতাম না। দোকানদার যা আছেন সব জানায় দিছে, তারা আর ব্যবসা বাণিজ্য করতো না, সব কুটিপুটি হয়ে গেছে। কি বিহুদ নাজিল হইল রে। সব ধনী হওয়াতে সচল না অচল, এই যে তারতম্য, ধনী গরিবের যে বেশ কমের তারতম্যটা যে আল্লাহ করেছেন, এটা আল্লাহর কোন লাভ আছে? আমরার সুবিধার জন্য। কাউরে ধনী বানাইছেন, কাউরে গরিব বানাইছেন, যার যার হালতে এক একজন রাখছেন। তবে হ্যাঁ, সম্পদ কারোর কাছে চিরদিন থাকে না। আর একটু জোরে কর। নদীর পার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। কবির এই কথাটা একটু ব্যাখ্যা সাপেক্ষ কথা। সকালে ধনী, বিকালেই ফকির, এটা একটু বুঝতে অনেকের হয়তো কঠিন হতে পারে। আমি একটু সহজ করে দেই। সকাল বলতে মানুষের জিন্দেগির প্রথম যুগ, যৌবনকাল। বিকাল বলতে বার্ধক্য বিকাল। প্রথম জীবনে অনেক ধনীর সকালে এক সেট কাপড় পরে, বিকালে আর এক সেট। সকালে এক জোড়া জুতা পরে বের হয়, বিকালে আর এক জোড়া। কিন্তু বার্ধক্যে যখন পৌঁছে যায়, তার আর মাল নাই, ঔষধ কেনার পয়সা নাই। এমনও আছে না? আগ জীবনে খুব ধনী, কিন্তু শেষ জীবনে গরিব। এই জন্য আল্লাহর রাসূল বলেন, গনাকা ক্বাবলা ফাকরিক, ধনীত্বকে কাজে লাগাও ফকিরি আসার আগে। সম্পদ তোমার কাছে কতদিন আছে তুমি জানো না? তোমার হাতে যতদিন আছে সম্পদ, এর ভিতরে কাজে লাগাও। হাত থেকে বদলে গেলেই তোমার আর কিছুই করা থাকবে না। জ্ঞানী তো ওই ব্যক্তি, সম্পদ তার হাতে থাকতে নিজের হাতে নিজে কিছু করে গেল। বহুত মানুষ এমন আছেন, অনেক জায়গায় সফর করতে করতে আমাদের এই অভিজ্ঞতা। ছেলেরা খুব কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায়, এটা দিয়ে সে চলে। আর কোনো জায়গা জমি নাই, আর কোনো ইনকাম নাই। অথচ উনি বলতেছেন, হুজুর খুব কষ্ট করে ছেলেটারা বিদেশ পাঠাইছে, আল্লাহ এখন একটু সুখ দিছে, আর কোনো কিছু নাই। তবে এই মসজিদ মাদ্রাসার এই যে জায়গা জমি, সব আমার বাবার দেওয়া। আমরা ছোট থাকাকালীন সময়ে আব্বার দেওয়া সব জায়গা জমি আমরা খুব খুশি মনে আব্বাকে দিছি যে আব্বা এই জায়গা জমি দিয়া দেন। হাওরে অনেক সম্পদ ছিল, এখন কোনো কারণে এই সম্পদ দুর্ঘটনায় পড়ে সম্পদ সব চলে গেছে। এই মসজিদ মাদ্রাসা জায়গাটা দিয়ে যাওয়াতে এখন তো বুঝি, যদি ওই সময় দেওয়া না হইতো ওইটাও তো যাইতোই, থাকতো আর না। কিন্তু দিলাম যে, এতে কি ক্ষতিগ্রস্ত না লাভবান? সম্পদ তোমার হাতে থাকতে কাজে লাগাও, হাত থেকে বদলে গেলে আর কাজে লাগার সম্ভাবনা নাই। এটা ভাববা না তুমি যেদিন থাকবা না, তোমার সম্পদ তোমার সন্তানরা পায়া তোমার নামে দান করবো, এটা ভাবিও না। তোমার জিন্দা, তোমার জীবিত অবস্থায় তোমার মাল তোমার হাতে করবা, যা করার। আল্লাহর পয়গম্বর গুরুত্ব বোঝার জন্য বুঝাইছেন, ফকিরি আসার আগে, দরিদ্রতা আসার আগে ধনীত্বকে গনিমত মনে করো, কাজে লাগাও।
সম্পদ আল্লাহ সবাইকে দেন না। সম্পদ যাদেরকে দেন বেশিরভাগই সম্পদ দ্বারা গুনার কাজে দাবিত হয়। খুব কম মানুষ সম্পদ দিয়া আল্লাহর সন্তুষ্টি তালাশ করে। খুব কম মানুষই এমন আছে আল্লাহর দেওয়া মাল পায়া, ধন সম্পদ পায়া আল্লাহর সন্তুষ্টি তালাশ করে মাল দ্বারা। এরকম মানুষ খুব কম। যারা আল্লাহর সন্তুষ্টি তালাশ করে মূলত তারাই বুদ্ধিমান। 4 নাম্বার অবসর সময়ের কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে। 5 নাম্বার হায়াতকে কাজে লাগাও মওত সামনে আসার আগে। এই 5টা জিনিসকে গনিমত মনে করো। সূরার মধ্যে আল্লাহ পাক যে মাপকাঠিটা দিলেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সময়ের কসম খায় আল্লাহ বলছেন। তবে হ্যাঁ, নূহ নবীর যুগের 4 গুণের অধিকারীরা ক্ষতিগ্রস্ত না। ইব্রাহিম নবীর যুগের 4 গুণের অধিকারীরা ক্ষতিগ্রস্ত না। মুসা নবীর যুগের 4 গুণওয়ালা ক্ষতিগ্রস্ত না, বাকি সব ক্ষতিগ্রস্ত। কিয়ামত পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে মাপকাঠি, 4 গুণওয়ালা লাভবান, বাকি সব ক্ষতিগ্রস্ত। 1 নাম্বার গুণ ইমানদার। 2 নাম্বার ঈমান আনার পরে নেক আমল করে, নেক আমলের চিন্তায় তাকে নেক কাজ করে। 3 নাম্বার শুধু নিজে নেক আমল করে এমন না, অন্যকেও নেককার বানানোর ফিকির করে। 4 নাম্বার মানুষ যেন বদ কাজ থেকে বেঁচে থাকতে পারে, অন্যায়ের প্রতিবাদ করে বিভিন্নভাবে তার তৌফিক অনুযায়ী। সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা, যার যার তৌফিক অনুযায়ী। ইমানদার শুধু ঈমান আনলেই যথেষ্ট না, আমলওয়ালা হইতে হবে। ঈমান আনা 1 নাম্বার, 2 নাম্বারে নেক আমল। এই 2টা গুণ তোমার নিজের জন্য। 3 নাম্বারটা অন্যের কল্যাণে ফিকির করবা। তোমার ফিকিরে যদি একজন নামাজি হয়, সে জীবনে নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব কামাইব, সম পরিমাণ সওয়াব আবু বকরের মতো আল্লাহ তোমার আমলনামায় দিবেন। 4 নাম্বার সমাজ থেকে অন্যায় যেন বিরত থাকে, এই ফিকির তোমার ভিতরে থাকতো। একজন যদি তোমার উসিলায় গুনাহ থেকে বাঁচতে পারে, এই গুনাহ থেকে বাইচা সে যেই পরিমাণ লাভবান, এর চেয়ে বেশি লাভবান আল্লাহ তোমারে বানাইব। এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে, ইমানদার, নেক আমলদার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ, এই 4টা গুণের অধিকারী যারা, আদম থেকে কিয়ামত পর্যন্ত সফল মূলত তারা।